সে সরি। সরি বলো। নেভার। এই কি হচ্ছে এখানে? তেমন কিছু না স্যার, আপনার বেয়াদব মেয়েটাকে একটু শিক্ষা দিচ্ছি। শোনো মেয়ে, কাউকে সম্মান করলে সম্মান কমে না, সম্মান বাড়ে। এই যে তোমার বাবা মানে আমাদের স্যার, ওনাকে পেছন থেকে আমরা অনেকেই কৃপণ বলি, কিন্তু সেটাও ভালোবেসে। কেউ তাকে অসম্মান করে না, প্রত্যেকে তাকে সম্মান করে, কারণ উনি সম্মান করতে জানেন। যে মানুষটাকে ধাক্কা দিলে উনি এই অফিসের সবচেয়ে সিনিয়র মেম্বার, হয়তো ওনার ডেজিগনেশন সবার নিচে, কিন্তু আমরা প্রত্যেকেই তাকে ভালোবাসি, তাকে সম্মান করি। এই মোতালেব চাচাকে তোমার বাবাও সম্মান করেন। আর কি বলছিলেন, অফিস থেকে আমার ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিতে? অফিস থেকে বের করতে হবে না, আমি নিজেই অফিস ছেড়ে চলে যাচ্ছি। ওর জন্য তুমি আমাকে এত বড় শাস্তি দিও না। এই কোম্পানি তো তোমার একটা অবদান রয়েছে, তাই না? আমি তোমাকে ছাড়া কার উপর ভরসা করবো বলো তো? আর কোম্পানি তো তোমারও, তুমি এটা ছেড়ে কোথায় যাবে বলো? প্লিজ ওকে এক্সকিউজ করো। বসো বসো, এতটা ভদ্রতা আমাকে দেখাতে হবে না, বাট তোমার পরিবর্তন দেখে ভালো লাগছে। সবকিছু আপনার জন্য পছন্দ হয়েছে, থ্যাংক ইউ। বাহ, শুনে ভালো লাগলো। আমার জন্য কারো জীবনে পরিবর্তন আসছে। আমার আপনার সাথে কিছু কথা ছিল। বলো। আই থিঙ্ক আই ইন লাভ উইথ ইউ। সরি, বুঝলাম না। আমি সিরিয়াসলি বলছি। দেখো, জীবনটা সিনেমা না, যা ইচ্ছা ভাবলাম আর হয়ে গেল। তুমি ছোট, বয়স কম, হুটহাট কিছু ভাবতেই পারো, এটা স্বাভাবিক, কিন্তু আমার এইভাবে ভাবাটাও বেমানান। আই রিয়েলি সরি। সেদিন আসলে আমার মাথা গরম ছিল, মানে আমি আঙ্কেলকে। ঠিক আছে, ওই দিনের ওই ইস্যু না ঘটলেও তোমার সাথে আমার কিছু হওয়া পসিবল না। আই থিঙ্ক কটা দিন যাক, তুমি নিজে বুঝতে পারবে। আরে কি করতেছো? ওঠো ওঠো। এটা আদিলের বাসা না আন্টি? হ্যাঁ, কিন্তু তুমি কে? আমি অর্পা। অর্পা? জি। আদিল আপনাকে আমার ব্যাপারে কিছু বলেনি? না তো। আন্টি আমাকে একটু ভেতরে আসতে পারি? আচ্ছা ঠিক আছে, আসো। গত 5 মাসে আদিল আমাকে অনেকবার বলেছে তোমাকে মায়ের সাথে দেখা করাতে নিয়ে যাব, কিন্তু যখনই আমি বলি চলো, তখনই বলে আজকে না, কালকে, কালকে না, পরশু। তাই আমি নিজেই লজ্জা শরমের মাথা খেয়ে আপনার সাথে পরিচিত হতে হয়। মায়ের জন্য এত দরদ, এত মায়া, অথচ লুকায় লুকায় এত দূর চলে গেছো, মা কিছুই জানি না। এই মেয়ে, তোমার সমস্যা কি? নর্মাল কথা তুমি বুঝো না? আরে আজব, তুই ওর সাথে খারাপ ব্যবহার করতেছিস কেন? দোষটা তো তুই মায়ের কাছে সব কথা গোপন করছিস। মা, তুমি যেটা জানো না, বুঝো না, সেটা নিয়ে কথা বলো না। আমার অত কিছু জানার দরকার নাই। মেয়েটা মাত্র খাওয়া শেষ করলো, খাবার টেবিলে কেউ কারোর সাথে খারাপ ব্যবহার করে? খাওয়া শেষ? তাহলে তো কোনো সমস্যা নেই, সোজা বাসায় যাও। অল্প বয়সে বেশি পেকে গেছো তাই না? কাল স্যারকে বলে তোমার ব্যবস্থা করতেছি, সোজা বাসায় যাবা। যাও। আমি যাবো না, আমি এখানেই দাঁড়াবো, আমি দেখি তুমি কি করো। তোকে তো আর আমি এমনি এমনি সার বলি না, সারের মতন কাজ করিস দেখি সার বলি। একটা মেয়ে ভুল করছে, ভুলের জন্য সে তোর কাছে মাফও চাইছে, তুই মাফ করিস নাই, সেজন্য সে বাসা পর্যন্ত চলে আসছে। এখন কিন্তু খুব বাড়াবাড়ি হচ্ছে। আমি একদম বাড়াবাড়ি করছি না মা, তুমি তো এসব বড় লোকের মেয়েদের চেনো না। ওদের মন গলানো কাহিনী দেখে তোমার মন গলতে পারে, আমার মন গলবে না। আজ এরা কথা বলিস না, বাসার সামনে একটা মেয়ে দাঁড়ায় আছে, লোককে দেখলে কি বলবে? তাছাড়া মেয়েগো ডাকতেছে, যে কোনো সময় বৃষ্টি নামবে, মেয়েটা কি এখন বৃষ্টিতে ভিজবে? তুই যা, গিয়ে ওকে বুঝাই শুনে বাসায় পাঠায় দে। আর তুই যদি না যাস তাহলে কিন্তু আমি যাব। আচ্ছা ঠিক আছে, তুমি যাও, ঘরে যাও, আমি দেখছি কি করা যায়। তুমি যা করছো স্রেফ পাগলামি, পাগলামি ছাড়া কিছুই না। বাসায় যাও। আমি ততক্ষণ পর্যন্ত বাসায় যাবো না যতক্ষণ পর্যন্ত তুমি হ্যাঁ না বলবে। আমি এখানেই দাঁড়িয়ে থাকবো। তুমি যদি আর বেশি পাগলামি করো, আমি সরাসরি স্যারকে ফোন করবো। ফোন করো, বাধা দিয়েছি কি তোমাকে? তারপর পাপা সব জানে। জীবনটা ফিল্ম না, তুমি যা করছো সবকিছু ঘোরের মধ্যে থেকে করছো। ঘোর কেটে গেলে সবকিছু হাস্যকর মনে হবে। এটা আমার ঘোর না। আচ্ছা ঠিক আছে, বাসায় যাও, আমাকে 2 দিন সময় দাও, আমি ভেবে দেখছি। পারবো না, আমি তোমাকে অনেক সময় দিয়েছি, তুমি এখন আমাকে হ্যাঁ বলবা। আরে বললাম তো, আমি ভেবে দেখছি। ওকে, পজিটিভলি ভাববো। উফ, তুমি বলো তুমি তোমার মাকে নিয়ে কালকে আমাদের বাড়িতে আসবে। ঠিক আছে, তোমাদের বাসায় যাবো।